আসসালামু আলাইকুম। বিপিএল শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। 26 তারিখে শুরু হতে যাচ্ছে এবারে বিপিএল। এই বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন দলের ক্যাপ্টেন কে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, অনেকেই জানেন যে আসলে 6 দলের যে ক্যাপ্টেন রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই একেবারে চেনা মুখ, কিন্তু দু একটা স্পটে কিন্তু আপনাকে ভাবতে হচ্ছে যে আসলে ক্যাপ্টেনটা কে হবে। আমরা যদি ঢাকা ক্যাপিটালস এর কথা আসি, ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন হচ্ছেন কে? একেবারে মোহাম্মদ মিঠুন, এবং তিনি তাকে চূড়ান্ত ক্যাপ্টেন বলে ঘোষণা করা হয়েছে। তিনি এবারের বিপিএল এ তিনি লিড করবেন। রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন হচ্ছেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান তিনি গ্লোবাল সুপার লিগে এবং তিনি বিপিএল এ কয়েকবার ম্যাচ উইন করিয়েছেন। এই দলে রয়েছেন আরো ভালো ভালো প্লেয়ার, মুশফিকুর রহিমের মতন প্লেয়ার রয়েছে দলে, যে কিনা যে কোনো মুহূর্তে দল করে দিতে পারে, ক্যাপ্টেন্সি করে গৌরব অর্জন করতে পারে। লিটন দাস রয়েছে এই দলে, রংপুর রাইডার্সে। তিনি তারপরও এই নুরুল হাসান সোহানকে কিন্তু দলের ক্যাপ্টেন করা হয়েছে। চট্টগ্রাম রয়্যালসের চট্টগ্রাম রয়্যালসের শেখ মাহেদী এবং সুব্রত হোম এখনো তারা এই চট্টগ্রাম রয়্যালসের তারা সিদ্ধান্ত নেয়নি তাদের ক্যাপ্টেন কে হবে। তবে ভাবা যাচ্ছে যে শেখ মাহেদী এবং সুব্রত হোম এই দুজনের একজন এই দায়িত্বটা পেতে পারে। 4 নম্বর হচ্ছে সিলেট টাইটান্স। সিলেট টাইটান্স তারা আহ, তারা ক্যাপ্টেন হিসেবে যোগদান করিয়েছে মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজ তিনি সিলেটের ক্যাপ্টেন্সি করবেন। রাজশাহী ওয়ারিয়র্স এর ক্যাপ্টেন্সি করবেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত তিনি ঘরোয়া লিগে, বিপিএল এ এবং ন্যাশনাল টিমে টেস্ট, টি-20, ওয়ানডে 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন যাবত। তিনি ক্যাপ্টেন্সির বিষয়টা ভালোভাবে বুঝেন, আয়ত্ত করতে পারেন, যে কারণে টিম ম্যানেজমেন্ট তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। নোয়াখালী এক্সপ্রেসের সৌম্য সরকারকে ক্যাপ্টেন হিসেবে দাঁড় করানো যেতে পারে। সৌম্য সরকার দারুণ একজন প্রতিভাবান ক্রিকেটার, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। সো আমি যদি রিভিউ করি তাহলে আবার বলে চাই, ঢাকা ক্যাপিটালস এর মোহাম্মদ মিঠুন, রংপুর রাইডার্স এর নুরুল হাসান সোহান, চট্টগ্রাম রয়্যালস এর শেখ মাহেদী বা শুভগত হোম, সিলেট টাইটান্স এর মেহেদী হাসান মিরাজ, রাজশাহী ওয়ারিয়র্স এ নাজমুল হোসেন শান্ত, নোয়াখালী সৌম্য সরকারকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। এবারে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এবং সিলেটে সেই অনুষ্ঠানটা পালন করা হবে। প্রথমে 1 মিনিট নীরবতা পালন করা হবে, ওই যে শহীদ হাদি যে শহীদ হয়েছেন, যে কারণে তার ওই শোক প্রকাশ করতে 1 মিনিট নীরবতা পালন করা হবে। তারপর 15 মিনিটের একটা গানের অনুষ্ঠান হবে, তারপরে খেলা অনুষ্ঠিত হবে 26শে ডিসেম্বর। আপনি কোন দলে সাপোর্ট করছেন, কোন দলের টিমের হয়ে কাজ উপভোগ করবেন, এবং এবারে বিপিএল এ কোন দলে সাপোর্ট করবেন সেই বিষয় নিয়ে কমেন্টসে জানিয়ে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল থাকার জন্য। লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।